সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা মেলে এমন চিত্র। যানজট মূল সড়ক ছাড়িয়ে পৌঁছে যায় উড়াল সড়ক আর অলিতে গলিতেও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাম্য হত্যা মামলার বিচার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছে ছাত্রদল। এতে সকাল 10টা থেকেই তীব্র যানজট সৃষ্টি হয় শাহবাগ ও এর আশেপাশের এলাকায়। এদিকে কাকরাইল ও মৎস্য ভবনের মোড়ে ইশরাক সমর্থকদের অবস্থান কর্মসূচির প্রভাব পড়ে সড়কে। আশেপাশের সব সড়কেই যানবাহনের ধীরগতি চোখে পড়ে। এতে গন্তব্যে পৌঁছাতে দেরি হয় চলাচলকারীদের। অনেকেই পায়ে হেঁটে রওনা দেন। এর মধ্যে সকাল থেকে ভারী বৃষ্টি আর সড়কে পানি জমে যাওয়ায় অনেকটাই স্থবির হয়ে পড়ে রাজধানীর সড়ক। এতে ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। 12টা 8টায় আমার অফিস থেকে কল আসছিল, বললো কত দূর জিগানোর জন্য। আমি বললাম যে আমি খিলগাঁও রেল গেটে ঘন্টাখানিকের মধ্যে চলে আসবো। মিরপুর যাইতে যেতে আরো 2 ঘন্টা লাগে নাকি, আবার এখনো ফ্লাইওভার থেকে নামতে পারি নাই। যে জাম গাড়ি লড়ে না, হয়তো 2-1 গাড়ি আউগা, তারপর আর আগায় না, তাহলে জাম কিভাবে? যৌক্তিক দাবির আন্দোলনে জনদুর্ভোগ এড়িয়ে কর্মসূচি পালনের আহ্বান ভুক্তভোগীদের। ঢাকা শহরে যেখানে সেখানে আন্দোলন হচ্ছে, এগুলো তো ভাই এক্সপেক্টেড না। আমরা তো সাধারণ পাবলিক, তারপরে এগুলো এক্সপেক্ট করি না। আজকে সবার ক্ষেত্রে, শুধু আমরা একা না, এই বাংলাদেশের নাগরিক ঢাকা শহরে যারা বসবাস করে, গরিব বড় লোক যারাই হোক, সবাই এগুলার সাফার করতেছে। ফ্লাইওভারের উপরে জ্যাম, রাস্তায় জ্যাম, কোন জায়গা দিয়ে আসবো বলেন? নগর জীবনের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান রাজধানীবাসীর। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা।